আরেকটি বিষয় রাজনীতিতে এই মুহূর্তে খুব মানে পরস্পর বিরোধী অবস্থানের কথা আমরা বলবো না, কিন্তু দ্বিমতের কথা বলবো যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের ক্ষেত্রে সেটির ক্ষেত্রে কেউ কেউ মনে করেন, কোনো রাজনৈতিক দল মনে করেন যে সরকার তার নির্বাহী আদেশেই করতে পারেন, আবার অনেক রাজনৈতিক দল মনে করেন যে এটি বিচার বিভাগের পক্ষ থেকেই সেই আওয়ামী লীগ নিষিদ্ধকরণের প্রক্রিয়াটি সম্পূর্ণ হোক। অন্তর্বর্তী সরকারের মনোভাব কি আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে? হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়টা একদম কমপ্লিটলি একটা পলিটিক্যাল ডিসিশন। এই সিদ্ধান্তটা আসতে হবে রাজনৈতিক দলগুলির দিক থেকে এক ধরনের ঐক্যমত্যের ভিত্তিতে। সরকার সবচেয়ে বেশি যেটা প্রত্যাশা করে যে বিচারিক প্রক্রিয়ায় হোক, এটা এক ধরনের কার্যক্রম বা মনোভাবের মধ্য দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের কাছেও তাই মনে হয় যে বিচারিক প্রক্রিয়ায় যদি আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি দাঁড় করানো যায় সেটা হচ্ছে সবচেয়ে ভালো দিক দল হিসেবে। কারণ দল হিসেবে যে আওয়ামী লীগ এই গণহত্যার জন্য অ্যাকাউন্টেবল সেটা কিন্তু জাতিসংঘের রিপোর্টেই চলে এসেছে। সুতরাং জাতিসংঘের রিপোর্টে যে জিনিসগুলি এসেছে সেগুলি তো বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে, জাতিসংঘ প্রতিবেদনে সেটা এক ধরনের প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। তো এখন নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সুযোগ রয়েছে, কিন্তু সেইটা পলিটিক্যাল পার্টিগুলির এক ধরনের কনসেনসাসের ভিত্তিতে হতে হবে। এই যে পলিটিক্যাল পার্টির কনসেনসাস, অর্থাৎ আপনি বলছেন যে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে এটি ঐক্যমত্য আসতে হবে, যেহেতু এটি এক ধরনের রাজনৈতিক সমর্থিত সরকার, অন্তর্বর্তী সরকার, এবং সেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান। ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে আপনারা তো থাকেন, সেসব জায়গায় কি এই আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কোনো এজেন্ডা আছে, বা তারা কি আলোচনা করেন, বা সরকারের দিক থেকে এখন পর্যন্ত চাওয়া হয়? এখন পর্যন্ত কমিশনের মিটিংয়ে, ধরুন ঐক্যমত্য কমিশনের যদি বলি, আমরা সকল পার্টি নিয়ে মিটিংতে একটা হয়েছে। এর বাইরে এখন কমিশন যে কাজটা করছে আলাদা আলাদা পার্টিগুলি নিয়ে মিটিং করছে, সেটা একটা বাস্তবতা। আরেকটা হচ্ছে আবার সকল পার্টি নিয়ে সামনে মিটিং হতে পারে, সেখানে এটা এজেন্ডা হিসেবে আসবে কি আসবে না সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। এটা কিন্তু রাজনৈতিক দলগুলির ভিতর থেকেও প্রস্তাব হিসেবে আসতে পারে, সেখানে ডিসকাস হবে। এটা তো এমন না যে একটা প্রস্তাব দিলাম আর পাশ করে ফেলা, এটা একটা দীর্ঘ আলোচনার বিষয় তৈরি হতে পারে। কারণ এটার মানে নির্বাহী আদেশে রাজনৈতিক দলগুলির মতৈক্যের ভিত্তিতে সেটাকে নিষিদ্ধ করা বা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিয়ে যাওয়া, সো এই বিষয়গুলি আলোচনা হওয়ার মধ্য দিয়ে সিদ্ধান্ত হওয়া উত্তম। সো আপনার এখন পর্যন্ত যে বৈঠক হয়েছে ঐক্যমত্য কমিশনের, সেখানের কোনোটা দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করার এজেন্ডা ছিল না। সামনে যে মিটিং হবে সেটা এজেন্ডায় থাকবে কি থাকবে না সেটা এখনও নিশ্চিত নয়, তবে এই বিষয়টা রাজনৈতিক দলগুলি থেকে বা ওই মিটিংগুলিতে আসতেই পারে। যেহেতু রাজনৈতিক দলগুলোর মধ্যে এটা নিয়ে একটা আলোচনা আছে। যেহেতু এনসিপি জাতীয় নাগরিক পার্টির তো অনেক বেশি ইনফ্লুয়েন্স আছে, সেই জাতীয় নাগরিক পার্টি কি যখন ঐক্যমত্যের সংলাপে অংশগ্রহণ করবে, তারা এমনি আপনারা বলছেন যে জাতীয় নাগরিক পার্টি বলছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ চান, ঐক্যমত্যের কমিশনে কি আপনার এজেন্ডা হিসেবে এটিকে নিয়ে আসতে ইনফ্লুয়েন্স কোথায় আছে? না, আমি বলছি যে মানুষের মধ্যে আছে যে জাতীয় নাগরিক পার্টি আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সবচেয়ে বেশি সোচ্চার। আচ্ছা, এক্ষেত্রে দেখেন, আমরা কিন্তু বলেছি আমাদের অবস্থান খুব পরিষ্কার। যদি এটা শুধু রাজনৈতিক দলগুলো একেবারে ঐক্যমত হয় এবং এটা চার্টারে লেখা হয়, তাহলে এটা হয়ে যেতে পারে, দেয়ার ইজ নো প্রবলেম। না, কিন্তু আমি বলছি যে ঐক্যমত্য কমিশনে জাতীয় নাগরিক পার্টি এজেন্ডা হিসেবে এটা তুলবে কিনা, তুলতে পারে, এবং এটা নিয়ে এটা তোলার কোনো বাধা নেই, কারণ এটা তুলবেন কিনা, হ্যাঁ, এটা আমাদের আসলে কি এটার ব্যাপারে আমাদের কথা বলতে হবে যে আমাদের সিদ্ধান্ত অনুযায়ী তো আমাদের পার্টি ফাংশন করবে, কিন্তু এটা তুলতে পারে। আবার এটা যদি তোলার ব্যাপারে আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই। আর এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি, যেহেতু ঐক্যমত্য কমিশনের নেক্সট মিটিং কবে সেটা আমরা এখনো জানি না, সেটার ব্যাপারে আমরা নিশ্চয়ই বসবো। কিন্তু আমরা বারবার বলেছি যে এটা বিচারের মাধ্যমে এটাকে নিষিদ্ধের দিকে আগাতে হবে। এবং একই রকম বক্তব্য কিন্তু ইঙ্গিত করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থাৎ প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ।